পশ্চিমবঙ্গের আবহাওয়া ফেব্রুয়ারির শেষের দিকে ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে। শুষ্ক আবহাওয়া রাজ্যের উপর প্রভাব ফেলছে এবং মার্চ মাসের শুরুতে তাপমাত্রা বাড়ার লক্ষণ দেখা দিচ্ছে। চলমান নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত রাজ্য জুড়ে আবহাওয়ার অবস্থা প্রভাবিত করছে, তবে ধীরে ধীরে এটা শক্তি হারাচ্ছে। এই রিপোর্টে আমরা রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিস্তারিত আবহাওয়ার পরিস্থিতি কি সেটা তুলে ধরছি। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন আসুন আপনাদের বলি। দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক এবং আংশিক মেঘলা। মার্চ মাসের শুরুতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা ও শহরতলির আবহাওয়া কেমন? ফেব্রুয়ারির শেষের দিনগুলোতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। পয়লা মার্চ থেকে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। হুগলি, হাওড়া, নদিয়া কেমন থাকবে আবহাওয়া আপনাদের বলি। আকাশ পরিষ্কার, দিনের তাপমাত্রা ফেব্রুয়ারির শেষের দিকে 16 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে, তবে মার্চের শুরুতে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কম ছিল, তবে শুষ্ক আবহাওয়া ফেরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলোর আকাশ পরিষ্কারই থাকবে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে মার্চের প্রথম সপ্তাহে। রাতের তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কৃষিকাজ এবং বাইরে চলাচল স্বাভাবিকই থাকবে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ পূর্বে নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা মার্চের প্রথম সপ্তাহে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। হাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা এবং আর্দ্রই থাকবে। পশ্চিমবঙ্গে পুরো রাজ্যে তাপমাত্রার ধারা কেমন থাকবে? ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে 16 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসের শুরুতে রাজ্যের সমস্ত জেলায় দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং আবহাওয়া স্বাভাবিক শীতকালীন অবস্থার দিকে ফিরে যাবে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আপনাদের বলি। উত্তরবঙ্গের আবহাওয়া মূলত পার্বত্য এবং সমতল ভূমির ওপর ভিত্তি করে ভিন্ন রকম, যেমন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। পরবর্তী কয়েকদিনে পার্বত্য অঞ্চলে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। শীতের অবশিষ্ট ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, তাই দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কলকাতায় তুলনায় এখানকার রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে, তবে মার্চের প্রথম সপ্তাহে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টি এই অঞ্চলে আপাতত নেই, তবে কুয়াশার কারণে ভোরে ভিজে থাকা রাস্তা এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এবার বলবো শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কেমন থাকবে। এইসব জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা ফেব্রুয়ারির শেষের দিকে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। রাতের তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধীর গতিতে বৃদ্ধি পাবে। কুয়াশার সম্ভাবনা কমে যাচ্ছে, তাই যান চলাচলে সমস্যা হবে না। হাওড়ায় ঘন কুয়াশা কমেছে, যা ভোরের তাপমাত্রাকে সামান্য বাড়তে সাহায্য করছে। মার্চ মাসের শুরুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ফেব্রুয়ারির শেষ দিনগুলোতে সামান্য কম বা একই রকম থাকবে, তবে মার্চের প্রথম সপ্তাহে বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে, বিশেষ করে ভোরের দিকে। সমতল ভূমিতে কুয়াশা কমে যাবে এবং আকাশ পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কম ছিল, তবে মার্চের শুরুতে স্বাভাবিক হবে। আর্দ্রতা সাধারণত শীতের তুলনায় বেশি থাকবে না, তাই শহর এবং গ্রামীণ এলাকার তাপমাত্রা স্বাভাবিক থাকবে। বিশেষ কি পর্যবেক্ষণ রয়েছে? ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কি পরিস্থিতি আসুন আপনাদেরকে বলি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। এটা রাজ্যের আবহাওয়ায় বড় একটা প্রভাব ফেলবে না। বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টি নেই, তবে পার্বত্য এবং উপকূলীয় এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তাপমাত্রার কিরকম পরিবর্তন হবে? মার্চ মাসের প্রথম সপ্তাহে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আকাশের অবস্থা কেমন থাকবে? উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশা থাকবে, সমতল ভূমিতে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ফেব্রুয়ারির শেষের দিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক এবং আংশিক মেঘলা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা। নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, তাই রাজ্যের আবহাওয়ায় বড় প্রভাব নেই। পয়লা মার্চ থেকে দিনের এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই, তবে 3-4 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে। দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার এবং দিনের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের শহরগুলোতে মার্চের প্রথম সপ্তাহে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে কৃষি, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য মোটামুটি স্বাভাবিক এবং কোনো বড় বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলে হালকা কুয়াশা এবং আর্দ্রতার কারণে সকালে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। ফেব্রুয়ারি মাস একেবারে শেষ, মার্চ মাস আসি করছে, তবে এর মধ্যেই দেখা যাচ্ছে যে আবহাওয়ার একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। একেবারে শেষে ফেব্রুয়ারি ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়া। শুষ্ক আবহাওয়া রাজ্যের ওপর প্রভাব ফেলছে। মার্চ মাসের শুরুতে তাপমাত্রা বাড়ার লক্ষণ দেখা দিচ্ছে। চলমান নিম্নচাপ ঘূর্ণাবর্ত রাজ্য জুড়ে আবহাওয়ার অবস্থা প্রভাবিত করছে। ধীরে ধীরে এটা শক্তি হারাচ্ছে। আর এই রিপোর্টে আমরা রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিস্তারিত আবহাওয়া পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের কেমন থাকবে? তুলনামূলক শুষ্ক, আংশিক মেঘলা। মার্চ মাসের শুরুতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা এবং শহরতলির আবহাওয়া কেমন থাকবে? ফেব্রুয়ারির শেষের দিনগুলোতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। পয়লা মার্চ থেকে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। হুগলি, হাওড়া এবং নদিয়া কেমন থাকবে তাপমাত্রা? আকাশ পরিষ্কার এবং দিনের তাপমাত্রা ফেব্রুয়ারির শেষের দিকে 16 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে, তবে মার্চের শুরুতে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কম ছিল, তবে শুষ্ক আবহাওয়া ফেরায় স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে ফিরে আসছে। বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এই জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে মার্চের প্রথম সপ্তাহে। রাতের তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কৃষিকাজ এবং বাইরে চলাচল স্বাভাবিকই থাকবে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় দক্ষিণ পূর্ব নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। আর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা মার্চের প্রথম সপ্তাহে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।